কি করছ? জানো তো মা, আজ মা আমি পরে কথা বলছি। হ্যাঁ, এখন রাখছি। আর শোনো, কাল কিন্তু তাড়াতাড়ি চলে এসো, কেমন? ওকে, বাই। তুমি কে? ও কোথায়? কোথায় ও? দেখেছ ওকে? কে? দেখনি? ওর যে আসার কথা ছিল। কার আসার কথা ছিল? বৌদি, হ্যাঁ, চলো ঘরে চলো। না আমি বলছি, উনি আমাদের তারু জেঠু। আসলে 2 বছর হয়েছে ওনার মাথাটা খারাপ হয়ে গেছে। তারপর থেকে ওনাকে ঘরে বন্ধ করে রাখা হয়। এই কাজের বাড়িতে কে কখন দরজা খুলে দিয়েছে তাই হয়তো বেরিয়ে পড়েছে। তুমি ওইসব ছাড়ো, চলো ঘরে যাই। এসো। চলো ঘরে চলো। বলু না? আচ্ছা, ও কোথায় গেল বলতে পারো? দিদি, এই দিয়েই রাতে সবার হয়ে যাবে। তোর দাদা দুধ রুটি খাবে, 2 দিন ধরে বড় গুরুপাক খাচ্ছে। মামুন মা, তুমি কিচ্ছু ভেবনি, আমি এক্ষুনি সব করে দিচ্ছি। দিদি, বৌমার বাড়ি থেকে একবার কথা বলা উচিত। কি কি সব ঘটনা ঘটে গেল পর পর। তোমাদের না মেয়েটা সম্পর্কে আর একটু খোঁজ খবর নেওয়া উচিত ছিল। ভাব ভালোবাসা করে বিয়ে, বাড়িতে বলার পর কথা চালাচালি করে ঠিক হলো। হ্যাঁ সেই, তবে কি ছেলে মেয়ে নিয়ে সংসার করি, বৌমা বাড়িতে আসার পর থেকে কত সব অলক্ষণে কাণ্ড ঘটলো বলো তো। তোমরা তো বললে কেউ বিশ্বাস করবে না, নতুন বউরে দানয়ে পেয়েছে, বুঝলে? থামো তো মামুন মা, কাল সব মানে মানে মিটে গেলে জয় আর বৌমাকে নিয়ে একবার অঘোর বাবার কাছে যাব। বড় মা, কি হলো? কিছু হয়েছে? ওমা, তুই আবার কাপড়টাকে মেলে ধরছিস কেন? এই দেখো, আর একটা পায়ের ছাপ কার বড় মা? বৌদি, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমার শরীর তো ঠিকই ছিল, আমার আবার কি হয়েছে? না আসলে, আর সকালবেলা তুমি যেভাবে অসুস্থ হয়ে পড়েছিলে। অসুস্থ হয়ে পড়েছিলাম? কখন? ও ও ছাড়ো, কিছু না, চলো শুয়ে পড়বে, চলো। হ্যাঁ শাওন, তুমি তখন কি একটা বলছিলে না, তোমার ওই জ্যাঠার কথা। ও, উনি কাকে একটা খুঁজছিলেন। আসলে তুমি জানো না বৌদি, না। আমাদের জ্যাঠা একটা সময় মস্ত বড় প্রোডাকশন কন্ট্রোলার ছিল। দাদা ভাইয়ের তো জেঠুর হাত ধরেই আসা। তুমি শোনোনি? মানে ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, এসব কথা ছাড়ো, চলো এবার শুয়ে পড়বে, চলো। কারণ কালকে সকাল সকাল আবার উঠতে হবে, তারপর দেখবে কত আত্মীয় স্বজন আসছে। হ্যাঁ, তোমাদের তো আবার অনেক আত্মীয় স্বজন। জয়েন্ট ফ্যামিলি তো, লতায় পাতায় প্রচুর লোকজন। সত্যি কথা বলতে কি, আমিও অনেক লোককে চিনি না, জানো তো। দেখবে কাল সকালে উঠে তোমার হাসতে হাসতে আর নমস্কার করতে করতে তুমি কাহিল হয়ে পড়েছো। বৌদি, একটা কথা বলবো? তুমি কিন্তু কালকে রিয়েল লাইফেও হিরোইন। বৌদি, বলছি, দাদা ভাই বলছিল তুমি আর টিভি সিরিয়াল করছো না। শাওন, আমার না খুব ক্লান্ত লাগছে, চলো এখন শুয়ে পড়ি। গুড নাইট। হ্যাঁ,
বৌদি 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 কি হচ্ছে? কি হলো? চিৎকার করছিস কেন? হ্যাঁ? বৌমা কালকে কি কাণ্ডটাই না করলো, তুমি দেখলে তো? বলছি কি যে ওই বাপের বাড়িতে একটা খবর পাঠাও তো, দেখো তো ওর কোনো অসুখ বিসুখ আছে কিনা। আরে দাঁড়া দাঁড়া, আজকের দিনটা ভালোই ভালো কাটুক, তারপর যা করার করবো। আচ্ছা। বেরো ওখান থেকে, বেরো ওখান থেকে, বেরো। সাউন্ড মার খাবি কিন্তু এবার। এই তোরা কি রে, চলে আয়। দেখি অবশেষে কি? তোমাকে নিজের করে পেলাম। তুমি ঠিক আছো তো? আমাকে নিয়ে তোমাদের সবার খুব চিন্তা, তাই না? হ্যাঁ, কারণ তুমি হলে আমার একমাত্র বউ। কি করছো?
ওরো কে তুমি? আমি নন্দিনী, তোর নন্দু। চিনতে পারছিস না? সবটাই তো শুনলেন। মাঝরাতে ঘর থেকে বেরিয়ে ছাদের কার্নিশে উঠে। হ্যাঁ, একবার ভাবুন, যদি কিছু হয়ে যেত তাহলে তো আমাদের বাড়ির সবার হাতে হাতকড়া পড়তো। আমরাও তো কিছু বুঝে উঠতে পারছি না। দেখুন, আমাদের মেয়ে কিন্তু দিব্যি সুস্থ সবল, আর তাছাড়া ওরা তো 2 বছর ধরে মেলামেশা করেছে। সেরকম কিছু হলে তো জয় জানতে পারতো। কিন্তু আমাদের বৌমার তো সব আচরণই কেমন অস্বাভাবিক। হ্যাঁ, তারপরে যখন তখন অজ্ঞান হয়ে যাওয়া। বিশ্বাস করুন, আমাদের মেয়ের এমনটা আমরা আগে কখনো দেখিনি। রাখ হ্যাঁ হ্যাঁ, রাখ। রাখ এখানে। নিন। ঠিক আছে, যা। নিন দিদি, মিষ্টি মুখ করে নিন। না না দিদি, এসব এখন থাক। আগে মেয়েটাকে। দেখুন, কিছু মনে করবেন না, আমি আপনাদের চিন্তায় ফেলতে চাইনি, কিন্তু কাল রাতের পর জানাতে বাধ্য হলাম। জয়, শিলাদিত্য এসো। ও, আমরাই খবর পাঠিয়েছিলাম, আমাদের ফ্যামিলি ডক্টর শিলাদিত্য। হ্যাঁ, আমি একবার দেখবো। কোথায়? ঘরে আছে, এসো। হ্যাঁ, আমিও যাবো। আসুন দিদি। হ্যাঁ হ্যাঁ, আসছি। আসুন। এই শোন, হ্যাঁ হ্যাঁ, এই নিন, কি হলো? বসুন। কালকে তো ঠিকই ছিলে,
আমি তো এখনো ঠিক আছি। মা, তুমি এখন? এমনি তোর জন্য বড্ড মন কেমন করছিল রে, তাই তো সকাল সকাল তোর বাবা আর আমি চলে আসলাম। বাবা এসছে? হ্যাঁ। বাবা কোথায়? কিছু জানাওনি আমাকে। দাঁড়াও বৌমা, শিলাদি তো আগে তোমাকে দেখুক। তেমন কিছু না, আসলে তোমার শরীরটা ঠিক নেই তো, সেই জন্যই ওই শিলাদিত্য। প্রেশার তো নর্মাল একদম। তাহলে শিলাদা? ভয় কিছু নেই, শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। ওই বিয়ের আসলে স্ট্রেস গেছে তো তাই। আমি দুটো ওষুধ লিখে দিচ্ছি, বুঝলে? তুমি আনিয়ে খাইয়ে দিও। ঠিক আছে, শিল বি ফাইন। থ্যাংক ইউ। ওকে। কিন্তু বৌমা বিয়ের পর থেকে এ বাড়িতে পা দেওয়া আসতো, অমন কাণ্ড ঘটানোর মানেটা কি? শুনেছ তো সব। আচ্ছা মা, কি হচ্ছেটা কি? থাম। সেটা নিয়ে যে ভাবনা হচ্ছে না তা নয়, যেতে যেতে বলছি। হ্যাঁ, টেক কেয়ার। আমি ছেড়ে আসছি। চলো চলো। মা, হ্যাঁ। আমি অজ্ঞান হয়ে গেছিলাম। থ্যাংক ইউ। আসো। ঘটনাগুলো পরপর সাজালে একটু অদ্ভুত তো বটেই। বাড়ির সবাই আসলে প্রচন্ড ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে তো কোনো লাভ নেই, ফেস করতে হবে। দিব্যি সুস্থ সবল একটি মেয়ে ওই বাড়িতে আসার পর থেকেই মানে কিরকম একটা চিন্তা তো সেখানে। কাল রাতে যখন ওই পাঁচিলের ওপর হাঁটাহাঁটি করছিল, তখন নিজের নাম বলেছিল নন্দিনী, রাইট? হ্যাঁ। অথচ নাম অরুণিমা। নিজেকে নন্দিনী ভাবছে আর ঠিক তখনই অমন সব আচরণ করছে। আসলে মানুষ যখন নিজের মধ্যে অন্য আরেকজনের প্রেজেন্স অনুভব করে তখন তার মতোই বিহেভ করে। ইট ইজ এ কেস অফ মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। দেখে তুমি এক কাজ করো, তুমি একটু খোঁজ নাও তো অরুণিমা নন্দিনী বলে কাউকে চেনে কিনা, আর তাদের সম্পর্কটা কি। ওকে, জানলে জানাবো। হ্যাঁ, এখন এসো। হ্যাঁ চল। দেখে এসো। থ্যাংক ইউ এনিওয়ে শিলাদিত্য দা। ইটস ওকে। তুমি একটা কাজ করো, আমাকে টাইম টু টাইম একটু খবর দিও। চিন্তার কিছু নেই। ওকে, আসছি। কি হয়েছে? অরুণিমা কেন নিজেকে নন্দিনী ভাবছে বুঝতে পেরেছিস? এই কেসটা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের নয়। এই যে অরুণিমা নিজেকে নন্দিনী ভাবছে, অস্বাভাবিক সব কাণ্ড ঘটছে কারণ কারণ নন্দিনী এখনো চায়নি, যেতে পারেনি। তোদের সম্পর্কটাও মেনে নিতে পারছে না। তোর মাথা মাথা খারাপ হয়ে গেছে, ভুলভাল কথা বলছিস কেন? মাথা গরম করো সম্পূর্ণ, এখান থেকে যা। আচ্ছা শোন, আমি তোকে না জিজ্ঞেস করে একটা কাজ করেছি। জিয়ানকে ডেকে পাঠিয়েছি। জিয়ান মিত্র। কে জিয়ান মিত্র? প্যারাসাইকোলজিস্ট। প্যারাসাইকোলজিস্ট? আমার কথাটা শোনো, খেয়ে নাও। আমার কথাটা তো শুনবে, খেয়ে নাও। কি ভালো খেতে দেখো, সব বিয়ে বাড়ির খাবার। কার বিয়ে? ওমা, বড়দের বিয়ে হলো না? তুমি কি গো, বাড়ি ভর্তি লোক, নতুন বউ এলো, তুমি তো দেখেছো। নতুন বউ? নন্দু এসেছে? নন্দু? নন্দু আবার কি? নতুন বউয়ের নাম তো অরুণিমা। কি হয়েছে? এই যে নন্দু আসেনি? তাহলে খাবো না, যা।
এই দেখো আবার খাবে না বলছে। কি হয়েছে? খাচ্ছে না। আমার হয়েছে যত জ্বালা। কেন আপনি খাচ্ছেন না কেন? এই তুমি কে? নন্দু? বলছে এই তো নতুন বউ, যখন যে নাম মাথায় ঢোকে। এ নাও খেয়ে নাও। খেয়ে নাও ম্যাজিক ম্যান। নন্দু? যা পড়ে গেল। পড়বে না, কি চাই? বলছিলাম কি ছোট কর্তা, এই কাজ বাড়ির হিসেব নিকেশ গুলো একটু দেখবেন। হিসেব নিকেশ দেখবেন তো এমন মিহি গলায় বলার কি আছে? না মানে বাপ দাদার আমল থেকে তো জেনে এসেছি, বড়দের সামনে কথা বললে গলা নামিয়েই কথা বলতে হয়, তাই তো বলে এসেছি এতকাল। তাই তো বলে এসেছি। ঠিক আছে ঠিক আছে, এবার থেকে জোরে বলবে। আগে যাও। হ্যাঁ যাও। যাচ্ছি যাচ্ছি। ওরে বাবা। ও ছোট, ঠাকুর মশাই তো এখনো এলেন না রে। আর একটা বাড়িতে পুজো ধরেছে তো। কি করতে হবে? বৌমা? হ্যাঁ তুমি? আপনারা সবাই কাজ করছেন, দিন না আমায় দিন, আমি কিছু করি। তুমি কেন কাজ করবে? তোমাকে করতে হবে না, আমাদের তো সব হয়েই গেছে, তাই না দিদি? হ্যাঁ হয়ে গেছে। না মানে হয়ে যাবে এক্ষুনি। মা প্লিজ। ঠিক আছে, এটা দিয়ে ওকে কাটুক। কাটো। আসলে কি বলতো, আমাদের বাড়িতে ঠাকুর আছে, প্রতিদিন পুজো হয়, প্রতিষ্ঠিত ঠাকুর তো। তোমাদের তো বিয়ের আগে থেকেই আলাপ, তাই না? একটা কথা বলো তো, তখন কি রুনিমার মধ্যে এমন কোনো অস্বাভাবিকতা দেখেছিলে? তখন না, সেরকম ভাবে তো মানে ওরু, জিয়ান জিয়ান, এই যে ওরু। খবরদার কেউ কাছে আসবে না, কেউ না। আমি যা পাইনি তা আমি কাউকে পেতে দেব না, সব শেষ হয়ে যাবে, সব। কিছু একটা করো প্লিজ। কে তুই? কি চাস? আমি মরবো, আবার মরবো। দে ওটা আমাকে, কিছু করো। দে বলছি, দে বলছি, দে না। আজ নিজের গলায় ছুরি ধরেছে,
কাল যদি আমার ছেলেটার গলায় না না, ও মেয়ের সঙ্গে কেউ ঘর করতে পারে না।